নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে পীড়িত বুধ গ্রহের প্রতিকার নিয়ে লাল কিতাব অনুযায়ী আমরা কিভাবে বুঝতে পারবো এবং কিভাবে প্রতিকার করতে পারি সেই নিয়ে জানাবো। আমাদের বুধ গ্রহটি যদি লগ্ন সাপেক্ষে 6, 8, 12 অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের অবস্থান করে অথবা দ্বাদশ ঘরের মালিক হয়ে থাকে অর্থাৎ অধিপতি হয়ে থাকে, তাহলে সেই গ্রহটি পীড়িত হিসেবে ধরা হয়। এবং যদি বুধ গ্রহটি অশুভ অবস্থায় থাকে তাহলে জাতক জাতিকার মধ্যে সেক্সুয়াল যে ক্ষমতা সেটা দুর্বল হয়ে যায়, ঘ্রাণ শক্তি কমে যাওয়া, অপ্রাসঙ্গিক চিন্তা করা, দাঁত সংক্রান্ত সমস্যা তৈরি হওয়া, এই লক্ষণগুলো কিন্তু দেখা যায়। এবারে চলে আসি রেমেডিতে। যাদের বুধ গ্রহটি অশুভ অবস্থায় আছে সেই সমস্ত জাতক জাতিকারা অবশ্যই তাদের দাঁত এবং জিভ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ধোয়া জামা কাপড় পরবে, মন্দিরে দুধ বা চাল অবশ্যই দান করা উচিত। সিলভার গ্লাসে যদি জলপান করতে পারো তাহলে খুবই ভালো ফল পাবে। যাদের বিভিন্ন ধরনের নেশা, বিশেষ করে মদ্যপানের নেশা আছে, সেটি ত্যাগ করা উচিত। গ্রিন শস্য অর্থাৎ সবুজ যে শস্যগুলো রয়েছে সেগুলি পাখিকে যদি খাওয়াতে পারো বা ভোরবেলা সকালবেলা উঠে যদি নিজে হাতে একটু পাখিদেরকে এগুলো ছড়িয়ে দিয়ে যদি দেখো যে তারা খাচ্ছে, তাহলেও কিন্তু খুব ভালো ফল বুধের পাওয়া যায়। এছাড়া খোসা সমেত মুগ ডাল যদি কাউকে দিতে পারো বা দান করতে পারো, অথবা সবুজ রঙের কোনো বস্তু বা বস্ত্র যদি দান করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা বুধ গ্রহের অশুভত্ব কাটিয়ে উঠতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে পীড়িত বুধ গ্রহের প্রতিকার লাল কিতাব অনুযায়ী আমরা কিভাবে করতে পারি এবং বুধ গ্রহটি যে খারাপ আমাদের চার্টে রয়েছে সেটিও আমরা বুঝবো কী করে, সেটি জানতে পারলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।